কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টারপাড়া বংশীরচর ও ইসলামারী সীমান্ত দিয়ে 2 শিশু সহ মোট 9 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি ও সীমান্তবাসীর যৌথ তৎপরতায় পুশিনের ঘটনা রুখে দেওয়া গেলেও এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 14 জুন রোববার 1060 নম্বর মেইন পিলারের নিকটবর্তী গয়টাপাড়া বংশীরচর বটতলা সীমান্ত দিয়ে 2 শিশু, 1 নারী ও 3 জন যুবক সহ রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। মোট 6 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। একই সময়ে ইসলামারী সীমান্ত দিয়ে আরও 3 জন পুরুষকে বাংলাদেশে পুশিন করানো হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দাবি, সীমান্তে জড়ো করা এসব ব্যক্তি বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাংশী গ্রামের বাসিন্দা। তবে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয় এবং সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি শুরু করে। একই সঙ্গে স্থানীয় গ্রামবাসীরাও সীমান্তবর্তী এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করে, ফলে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল ও পর্যবেক্ষণ আরও জোরদার করা হয়। এ বিষয়ে জামালপুর 35 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, দেশের সব সীমান্ত সুরক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। পতাকা বৈঠক হয় নাই। ও আচ্ছা, তাহলে ওই পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে কোম্পানি পর্যায়ে। স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে রৌমারী সীমান্তের বিভিন্ন পয়েন্টে একাধিকবার পুশিনের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তবে বিজিবি ও স্থানীয়দের সক্রিয় ভূমিকার কারণে এসব প্রচেষ্টা অনেক ক্ষেত্রে প্রতিহত করা সম্ভব হচ্ছে। বর্তমানে গয়টাপাড়া ও ইসলামারী সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যে রয়েছে। সীমান্ত এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।